আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হিসাবে দ্রুতগামী। পয়গম্বরে আরবি বলেন তামাম দুনিয়ার মখলুকের বিচার হয়ে যাবে রে, সব মখলুক কবর থেকে দাঁড়া গেছে, সবাই কবর থেকে দাঁড়া গেল, মানুষ নিজ নিজ জায়গা থেকে দাঁড়া গেল। আজকের সূর্যটা 9,30,00,000 মাইল দূরের সূর্যটা বান্দার সোহাগ মাথার উপরে হাজির। সূর্যের 12টা মুখ আছে রে ভাই। কিয়ামতের দিনে আল্লাহ এই 12টা মুখ দিয়া কিয়ামতবাসীকে তাপ দিতে বলবেন। দুনিয়ার সূর্যটা 4র্থ আসমানে থাকে, 4র্থ আসমান থেকে তাপ দিলে বান্দা তাপ সহ্য করতে পারে না। আল্লাহ কোটি কোটি ফেরেশতা দিয়া পানি, রহমতের পানি ঢালতে থাকে। এরে ভাই কিয়ামতের দিন বান্দা দাঁড়া যাবে, বান্দার মাথার উপরে সূর্যটা চলে আসবে, সূর্যের 12টা মুখ দিয়া বান্দারে তাপ দেওয়া শুরু করবে। একদিক দিয়া সূর্যের তাপ, আর একদিক দিয়া সূর্যের তাপে মাটির জমিনটা তামা হয়ে গেছে, বান্দা দাঁড়া থাকতে পারবে না। বান্দা পয়গম্বরদের কাছে ছুটাছুটি করবে, ও গো আদম আল্লাহর কাছে সুপারিশ করো, আজকে আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দিয়া দেখ। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন আমি হিসাব কার্য করব রে। একটা কুকুর যদি কুকুরের উপরে অন্যায় করে থাকে, আমি আল্লাহ ওই কুকুরটাকে ছাড় দিব না। তাজাল্লি সে উজালা এ জুমলা জাহা জিসকি তাজাল্লি সে উজালা। একটু সবাই মিলে জবান খুলে আল্লাহ পাকের জিকির করেন, লা ইলাহা। সবাই মিলে উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান হাতে করি হাতের কাম, পায়ে করি পায়ের কাম। ভাইজান হাতে করি হাতের কাম, পায়ে করি পায়ের কাম। জবানে যাবো আল্লাহ পাকের জাতি নাম, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর ফরিদপুর পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজ 24শে ডিসেম্বর রোজ মঙ্গলবার এ বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামা ইকরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলার অত্যন্ত অঞ্চল থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানি আইজম, সমবয়সী যুবক ভাই, কলিজার টুকরা স্নেহের ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বে কায়নাতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি।
যে মহান মুনিব আমাদেরকে যাচাই বাছাই পছন্দ করে দয়া আর মেহেরবানির অনুকম্পা প্রদর্শন করে এ রাত্রিকালীন বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আসবার ও বসবার উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামা ইকরামের সোহবতে থেকে কিছুদিনে আলোচনা করবার এবং শুনবার তৌফিক নসিব করলেন। এজন্য বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে ইখলাসের সাথে সকলেই কালিমাতু শুকুর গুজার বান্দা হচ্ছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এ মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কে কে খুশি বাজান একটু হাত উঁচু করেন তো। সবাই খুশি? আল্লাহ আমাদের আজকের এ মাহফিলের খুশি হওয়াকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আজকের এ মাহফিলের উসিলায় আমাদের সবার নামগুলি জাহান্নামের খাতার থেকে কেটে জান্নাতুল ফিরদাউসের খাতায় লিপিবদ্ধ করে দেন, বলেন আমিন। আর একটু উঁচু আওয়াজে বলেন আমিন। আমি যে সমস্ত ভাইরা এখনো মাহফিলের প্যান্ডেলের বাইরে, আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করে বলছি, আজকের মাহফিল আর 2-2.5 ঘন্টা পর ইতি টানবে। এ মাহফিল আর আগামীকাল পাওয়া যাবে না। কিন্তু যে দোকানপাট রাস্তাঘাটে চায়ের স্টলে বসে সময় নষ্ট করতেছি, এই চায়ের হোটেল আগামীকাল পাওয়া যাবে না? সবাই বলেন। নবীজি বলেছেন এরকম মজলিসে, যে মজলিসে আল্লাহ ও তার রসুলের বাণীর কথা হয়, উম্মতের উলামা একরাম কথা বলেন, এরকম মজলিসে কেউ যদি আসে আর বসে, নবীজি বলেন তার পুরা জিন্দেগির গুনাহ মাফ কইরা সে মাসুম হইয়া বাড়িতে ফিরে যায়, বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও ভাইজান, বেশি ভূমিকা নয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান মুনিবের নাম কি? উঁচু আওয়াজে বলেন। সবাই বলেন, আরো আওয়াজে বলেন আল্লাহ। যিনি আপনাকে আমাকে এই জায়গা পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, তিনার নাম কি? আল্লাহ। আবার যিনি আমাদেরকে ঘরে ফিরে নিয়ে যাবেন, তার নাম কি? আল্লাহ। যিনি আমাদেরকে 3 বার 3 মুষ্টি খানার ব্যবস্থা করেন, ওনার নাম কি? সব যেহেতু আল্লাহই করেন, আপনারে আমারে বেঁচে রাখছেন আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, রিজিক দিতেছেন আল্লাহ, চলার তৌফিক দিতেছেন আল্লাহ। অতএব সব জায়গায় নাম নিতে হবে কার? সবাই বলেন। চলতে কার নাম নেবেন? খানার সময় কার নাম? বাজারে যাওয়ার সময়, রাস্তাঘাটে চলার সময়, নামাজের সময়, নামাজের বাইরে, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেবেন? আচ্ছা, সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া কেন? হারাম। এজন্য আল্লাহর নাম নেওয়া একখানে বুঝি আল্লাহর নাম নেওয়া যাবে, সেটা হলো ওই যে চাচা, মুরব্বী চাচা, সকালবেলা ফজরের নামাজ তো পড়ার তৌফিক হয় না, ফজরের নামাজ বেচারায় পড়ে না। কি করে জানেন? মানুষেরা ফজরের নামাজের জন্য মসজিদে যায়, চাচা মিয়া চাচিকে রাগ দেখায় আর নিজে তো বিছনার থেকে তাড়াতাড়ি উঠে যায়, চাচিকেও ধমক দেখায় উঠায়া দিয়া চাচা মিয়া আমার ঘরের কর্নার থেকে একটা কোদাল বাড়ি করে, কোদাল বাড়ি করে ঘরের মধ্যে নিয়ে চাচা মিয়া এবার সোজা চলে যায় জমির দিকে, গিয়া নিজের জমি আর অপরের জমির মাঝখানে যেই জায়গাটা থাকে এটাকে কি বলে? আল বলে। চাচা মিয়া এবার ওই কোদাল দিয়ে আল কাটা শুরু করে। আল কাটতে কাটতে নিজের জমিন আর অপরের জমিনের মাঝখানের আলটা কাটতে কাটতে চাচা মিয়া ফুল সিরাত বানায় ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? এটা করা যাবে? এটা কাজ করতে আল্লাহর নাম নেওয়া যাবে? যেই কাজ আল্লাহ করতে বলেছেন সেই কাজ করার সময় কার নাম নিতে হবে? আওয়াজ করে বলেন, উঁচু আওয়াজে বলেন, কার নাম নিতে হবে? আল্লাহর নাম নিতে হবে। আর যেই কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন সেই কাজে বিরত থেকে সে কাজ তো করা যাবেই না, আল্লাহর নাম তো নেওয়া যাবেই না, সে কাজের কাছেও যাওয়া যাবে না। বাজান, ভূমিকা লম্বা নয়। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের প্রত্যেকটা নফসকে, অতএব তোমাদের প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসবা। আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের দুনিয়াতে কৃত ও কর্মের প্রত্যেকটা মানুষের ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ ফল দিব। আর এই ভালো কাজের ভালো ফল দিতে গিয়া, মন্দ কাজের মন্দ ফল দিতে গিয়া আমি আল্লাহ কারো উপর বিন্দু পরিমাণও জুলুম করব না। একটু যদি জানা থেকে উঁচু আওয়াজে বলবেন সেই দিনটার নাম কি? সবাই বলেন কিয়ামতের দিন। এক কথাই আল্লাহ যেই দিনটাকে ভয় করতে বললেন সেই দিনটার নাম কি? কিয়ামতের দিন। ওই দিনটাকে, কিয়ামতের দিনটাকে আবার প্রতিদান দিবসের দিনও বলা হয়ে থাকে। যেমন আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম কিয়ামতের, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম প্রতিদান দিবসের মালিক। উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে বলেন, বান্দারে আমি হলাম কিয়ামতের দিন, যেদিন আমি আল্লাহ তোমাকে প্রতিদান দান করব, সেই দিনের মালিক হলাম আমি আল্লাহ। তো যেই দিন আল্লাহ প্রতিদান দিবেন সেই দিনটার নাম কিয়ামতের দিন। ওই দিন আল্লাহ সব বান্দাগুলিকে ভালো কাজ করলে ভালো কাজের প্রতিদান দেবেন, মন্দ কাজ করলে মন্দ কাজের প্রতিদান দেবেন। আর এই মন্দ কাজের প্রতিদান দিতে গিয়া, ভালো কাজের প্রতিদান দিতে গিয়া আল্লাহ কারো উপরে বিন্দু পরিমাণও জুলুম করবে। এক কথাই বান্দা যে পরিমাণ খারাপ কাজ করেছে আল্লাহ সেই পরিমাণ গুনাহ লিখবেন, যেই পরিমাণ খারাপ কাজ করেছে ওই পরিমাণ খারাপের শাস্তি আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। বান্দা যেই পরিমাণ নেকির কাজ করছেন আল্লাহ ওই নেকির কাজগুলিকে বাড়াইতে 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 বান্দার একটা সরিষার দানা নেকি পরিমাণ, এটাকে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড়ের সমান বাড়াইয়া আল্লাহ তার আমলনামায় দিয়া আল্লাহ বান্দাকে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম যেই দিন আপনি আমি সবাই রবের কাছে ফিরে যাব সেই দিনটার নাম কি? সবাই বলেন কিয়ামত দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মানুষ যখনই মারা যায় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ যেই দিন যেই সময়ে মারা যাবে কিয়ামত সেই দিন সেই সময়ে তার শুরু হয়ে যাবে। মানে অর্থ হলো বান্দাকে যখনই কবরের মধ্যে ঢুকায়া দেওয়া হবে নবীজি বলেন তার কিয়ামত শুরু হয়ে গেল। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামত কাকে বলে? যেদিন तमाम পৃথিবীর মানুষগুলা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, সব মানুষগুলা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, বান্দার একটা মানুষের শরীরেও পোশাক থাকবে না। শুধু তাই নয়, আজকের 9,30,00,000 মাইল দূরের সূর্যটা কিয়ামতের দিনে বান্দার সোয়া হাত মাথার উপরে চলে আসবে। এই মাটির জমিনটা তামায় রূপান্তরিত হয়ে যাবে, সুপারিশ করার মতো কেউ থাকবে না। বান্দা নিজ নিজ কবর থেকে পায়ের তালুর ফাঁকা জায়গা পরিমাণ নিয়া বান্দা দুনিয়ার জমিনে দাঁড়া যাবে। আর এই দুনিয়ার জমিনটাই হবে কিয়ামতের ময়দান। আর আল্লাহর বিচার কার্যে আল্লাহ যেই জায়গা থেকে বিচার কার্য করবেন সেই জায়গাটার নাম হলো সিরিয়ার জমিন অথবা আরাফার ময়দান। আল্লাহ আরাফার ময়দান অথবা সিরিয়ার জমিন থেকে বিচার কার্য সম্পাদন করবেন। বান্দা নিজ নিজ কবর থেকে পোশাকহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, পায়ের তালুর যেই পরিমাণ ফাঁকা জায়গা থাকে ওই পরিমাণ ফাঁকা জায়গার মধ্যে দাঁড়া যাবে। এবং আজকের 9,30,00,000 মাইল দূরের সূর্যটা বান্দার সোয়া হাত মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপে এই মাটির জমিনটা তামা হয়ে যাবে। আপনি আমি দাঁড়া যাব। আল্লাহ সিরিয়ার জমিনে রাজ সিংহাসনে বৈশা আল্লাহ তাআলা বিচার কার্য করবেন। ওই দিনটার নাম হলোই কিয়ামতের দিন।
সংক্ষেপে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম কিয়ামতের দিনটা কি। সর্বশেষ যে মানুষটা দুনিয়ার জমিন থেকে চলে যাবে, এই মানুষটাও কবরের মধ্যে 40,000 বছর থাকবে। 40,000 বছর থাকার পর লাগাতার 40টা বছর আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে। আর এই বৃষ্টিতে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম মোট সিংহায় 3টা বার ফুৎকার দেবেন। প্রথম ফুৎকারে এ পৃথিবী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু তুলার মতো উড়তে থাকবে। আবার 40 বছর পর দ্বিতীয় ফুৎকার দেবেন। এই দ্বিতীয় ফুৎকারে মাটির নিচে যতগুলো রূহ দাবিত আছে, যতগুলা মানুষ জিন আর ইনসান আছে, সবগুলির ভিতরে আল্লাহ তাআলা রূহ পৌঁছায়া দিবে। সবাই তার কবরের মধ্যে বৈশা পড়বে। ইসরাফিলের 3য় নাম্বারের ফুৎকারে তাম দুনিয়াতে যত মখলুক আছে সব মখলুকগুলা নিজ নিজ কবর স্থানে দাঁড়া যাবে। আর এই দুনিয়াটাই হবে বিশাল কিয়ামতের ময়দান। একটা কুকুর পর্যন্ত দাঁড়া যাবে। আল্লাহ তাআলা ওই কুকুরকেও কিয়ামতের দিনে দাঁড় করায়া দিবে। কুকুর, দুনিয়ার জমিনে যদি তোমার উপরে কেউ অত্যাচার করে থাকে, আজ এই কিয়ামতের দিনে আমি আল্লাহর সামনে তুমি বদলা নিতে থাকো, বিন্দু পরিমাণও বদলা নিতে ছাড় দিবা না। ওই দিন কুকুরটাও তার বদলা নিতে কোনো প্রকার ছাড় দেবে না। এই লক্ষ মিলিয়ন কোটি কোটি মানুষের বিচার কার্য কেমনে হবে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হিসাবে দ্রুতগামী। পয়গম্বরে আরবি বলেন, তাম দুনিয়ার মখলুকের বিচার হয়ে যাবে রে। সব মখলুক কবর থেকে দাঁড়া গেছে, সবাই কবর থেকে দাঁড়া গেল। মানুষ নিজ নিজ জায়গা থেকে দাঁড়া গেল। আজকের সূর্যটা 9,30,00,000 মাইল দূরের সূর্যটা বান্দার সোহাগ মাথার উপরে হাজির। সূর্যের 12টা মুখ আছে রে ভাই। কিয়ামতের দিনে আল্লাহ এই 12টা মুখ দিয়া কিয়ামতবাসীকে তাপ দিতে বলবেন। দুনিয়ার সূর্যটা 4র্থ আসমানে থাকে। 4র্থ আসমান থেকে তাপ দিলে বান্দা তাপ সহ্য করতে পারে না। আল্লাহ কোটি কোটি ফেরেশতা দিয়া পানি, রহমতের পানি ঢালতে থাকে। এরে ভাই, কিয়ামতের দিন বান্দা দাঁড়া যাবে। বান্দার মাথার উপরে সূর্যটা চলে আসবে। সূর্যের 12টা মুখ দিয়া বান্দারে তাপ দেওয়া শুরু করবে। একদিক দিয়া সূর্যের তাপ, আর একদিক দিয়া সূর্যের তাপে মাটির জমিনটা তামা হয়ে গেছে। বান্দা দাঁড়া থাকতে পারবে না। বান্দা পয়গম্বরদের কাছে ছুটাছুটি করবে, ও গো আদম, আল্লাহর কাছে সুপারিশ করো। আজকে আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দিয়া দেখ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন আমি হিসাব কার্য করব রে। একটা কুকুর যদি কুকুরের উপরে অন্যায় করে থাকে, আমি আল্লাহ ওই কুকুরটাকে ছাড় দিব না। এ কোটি কোটি মানুষের হিসাব আল্লাহ এই দুনিয়ার দিনের অর্ধ বেলায় করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর। এ কারণে আল্লাহ বলেন, তোমরা কিয়ামতের দিনকে ভয় করো। ওই কিয়ামতের দিন কেউ কারো সুপারিশে আসবে না। এজন্য কিয়ামতের দিনের ভয় অন্তরের ভিতরে ঢুকায় নাও। কি ফায়দা? নবী বলেন, কিয়ামতের ভয় যার অন্তরে ঢুকে যাবে,
সে চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জনগণের মাল আত্মসাৎ করতে পারবে না, জনগণকে অন্যায়ভাবে গুলি করে মারতে পারবে না। কিয়ামতের ময়দানের ভয় যদি কারো অন্তরে ঢুকে যায়, সে কখনো মিথ্যা কথা বলতে, বলেন না, মিথ্যা কথা বলতে, নামাজ কাজা করতে, সুদ খাইতে, ঘুষ খাইতে, মানুষের রাস্তা বন্ধ করতে, এক কথাই কিয়ামতের ভয়ে যদি কারো অন্তরে ঢুকে যায়, তাহলে ওই মানুষটা কখনো আর গুনাহের কাজে যাইতে, সবাই বলেন গুনাহের কাজে আর যাইতে পারবে? পারবে না। এজন্য আল্লাহ বলেন তোমরা কিয়ামতের দিনের ভয় কলিজায় ঢুকায় নাও। আমি সংক্ষেপে কিয়ামতের চিত্রটা আপনাদের সামনে পেশ করলাম। অপর দিক দিয়া জাহান্নাম কিয়ামতবাসীকে, কিয়ামতের মানুষগুলিকে থাবা দেওয়ার জন্য দৌড়াইতে থাকবে। নবীজির বর্ণনা অনুযায়ী জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ জিনজিরি পরানো থাকবে। এক একটা জিনজিরির মধ্যে ৭০,০০০ করে রহমতের ফেরেশতা টানতে থাকবে। এরপরও জাহান্নামকে আটকাইতে পারবে না। জাহান্নাম লাফায়া লাফায়া কিয়ামতের দিনে চলতে থাকবে এবং জাহান্নামীদেরকে গ্রাস করতে থাকবে আর জাহান্নামীদেরকে নিজের পেটের ভিতরে নিতে থাকবে। এজন্য আল্লাহ বলেছেন ওই দিনটা বড় ভয়ানক একটা দিন হবে, যেই দিন তোমার বাবা তোমার জন্য সুপারিশকারী হবে না, যেই দিন তোমার মা তোমার জন্য সুপারিশকারী হবে না, তুমিও তোমার বাবা মার জন্য সুপারিশকারী হবা না। অতএব কিয়ামতের দিন আসার আগেই তুমি পরিপূর্ণ কিয়ামতের ভয় নিয়া দুনিয়ার জমিনে চলতে থাকো। আমি আল্লাহ তোমাকে পাক্কা মুমিন বানাইয়া কবরে ঢুকাইয়া দিব, আর পাক্কা মুমিন হইয়া কবরে ঢুকতে পারলেই তুমি সোজাসুজি জান্নাত চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন। তো কি বান্দা গুনাহ করবে না? কিন্তু আল্লাহ তো বান্দাকে সৃষ্টি করেছেন দুই গুণ দিয়া। এক নাম্বার গুণ বান্দা নেকের কাজ করবে, দুই নাম্বার গুণ বান্দা বদ কাজও করবে। যদি শুধু নেক কাজেই বান্দা করত, তাহলে আল্লাহ তাআলার তো কোটি কোটি ফেরেশতা ছিল, ওই ফেরেশতা দিয়েই তো আল্লাহ ইবাদত দিতে পারতেন। মানুষ সৃষ্টি করার তো আর কোনো প্রশ্ন আসতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ মানুষকে দুই গুণ দিয়া সৃষ্টি করলেন, আর ফেরেশতাকে আল্লাহ একটা গুণ দিয়া সৃষ্টি করলেন। আল্লাহ ফেরেশতাকে সৃষ্টি করলেন, ফেরেশতা তুমি শুধু ইবাদত করবা, গুনাহের লাইনে যাওয়ার তোমার ক্ষমতা নাই। আর আমি মানুষ সৃষ্টি করলাম দুই গুণ দিয়া, সে ইবাদতও করবে আবার গুনাহের কাজও করবে। কিন্তু বান্দা, ওই বান্দাদের মধ্য থেকে আমার কাছে সবচেয়ে উত্তম বান্দা তো সে যে গুনাহের কাজ করে ফেলছে, কিন্তু আমি রবের কিয়ামতের দিনের ভয়ে, আমি আল্লাহর কিয়ামতের দিনের ভয়ে, আমি রবের ভয়ে ওই গুনাহ থেকে তওবা করার জন্য বারবার চোখের পানি ফেলায়া রুনা জারি করে। ওই বান্দাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, এত পছন্দ করেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ওই বান্দাকে আমলনামা ডাইন হাতে দিয়া বিনা হিসাবে জান্নাতে পৌঁছা দিবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করবে, কিন্তু মৌতের আগেই বান্দা গুনাহ থেকে এইভাবে ফিরে আসবে যে তার তওবা আল্লাহর কাছে এইভাবে কবুল হয়ে যাবে যে তার তওবার সওয়াব যদি পুরা পৃথিবীর ঘরে ঘরে বন্টন করা হয়, পুরা পৃথিবীর মানুষগুলা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, নবীর যুগের একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। নবীর যুগের একজন মহিলা সাহাবী, নবীর যুগের মানুষ, এরপরও কিন্তু গুনাহ করে ফেলছে, গুনাহ হয়ে গেছে, জেনার গুনাহ হয়ে গেল। মহিলা জেনার গুনাহ করে ফেলল। মহিলা আর রাতের বেলা ঘুমাইতে পারে না। হায় আল্লাহ, আমি কি করলাম? আমি তো জেনাহের গুনাহ করে ফেললাম।
আমি এই মুখ নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? কি হবে আমার কি হবে? গুনাহ নিয়ে আমি কেমনে আল্লাহর আদালতে কিবরিয়ায় দাঁড়া যাব? না না, যাওয়া যাবে না। এ কারণে মহিলা কয়েকদিন পর নবীর কাছে চলে আসলেন। আপনার আমার নবী সরকারে দো আলম নবী মসজিদে নববীর মধ্যে বসা আছেন। মহিলা আয়েশা হাজির হয়ে গেলেন। মহিলা বলেন, ওগো পয়গম্বর, পয়গম্বর গো, আমি তো জঘন্যতমের একটা গুনাহ করে ফেললাম গো নবী। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, ও মহিলা, কি এমন গুনাহ করলা বলো? মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি জিনাহের গুনাহ করে ফেলছি গো পয়গম্বর। এই যে দেখেন, আমার পেটের মধ্যে যে বাচ্চা আছে, এই বাচ্চাটা জিনাহের দ্বারা সৃষ্ট বাচ্চা। অমুকে আমার সাথে জিনা করছে, জিনা করার কারণে আমার পেটে এই বাচ্চা আইসা গেছে গো পয়গম্বর। ও গো পয়গম্বর, আমি আর জিনাহের গুনাহ নিয়ে কবরে যাব না। পয়গম্বর গো, আপনি আমারে এই দুনিয়ার জমিনেই সঙ্গে সার করে পবিত্র করে দেন। আমি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাইতে চাই না। আপনার আমার নবী ডাক দিয়া বলে, মহিলা, বুঝলাম তুমি জেনার কাজ করছো, কিন্তু তোমার তো কোনো সাক্ষী নাই, চলে যাও। মহিলা চলে গেল। আবার 3 দিন পর নবীর কাছে হাজির। না গো পয়গম্বর না, রাতের বেলা আমি ঘুমাইতে পারি না, কেমন যেন আমার বিবেকে বাধা দেয়। ও মহিলা, তুমি না জিনাহের গুনাহ নিয়া ঘুমাও, এমন সময়ে যদি আজরাইল তোমার কাছে হাজির হয়ে যায় রে মহিলা, কেমনে আল্লাহর কাছে মুখ দেখাইবা? কিভাবে আল্লাহর সামনে দাঁড়াইবা? মহিলা 3 দিন পর আবার আমার নবীর কাছে আইসা যায়। ওগো পয়গম্বর, আপনি আমারে পবিত্র করে দেন, অপবিত্র অবস্থায় আমি কবরে যাইতে চাই না। নবী আমার আবার ফেরত দিয়া দেয়, রে মহিলা, তুমি জিনাহের কাজ করছো, দুনিয়ার কেউ দেখে নাই, ফিরা যাও, ফিরা যাও, আল্লাহর কাছে গিয়া তওবা করো রে মহিলা। মহিলা বাড়িতে চলে যায়। মহিলার পেটে বাচ্চা, যার সন্তান। মহিলা রাতের বেলা ঘুমায়, কিন্তু মহিলার ঘুম আসে না। কে যেন দূর থেকে আওয়াজ দিয়া বলে, রে মহিলা, এই অবস্থায় যদি মারা যাস, আল্লাহর কাছে নাপাক অবস্থায় দাঁড়া যাবি। তামাম দুনিয়ার মানুষগুলি কিয়ামতের দিনে তোর দিকে তাকায় থাকবে। কেমনে আল্লাহর কাছে দাঁড়াইবা? মহিলার ভয়, হায় আমার কিয়ামতের দিন কি হবে? না না, গুনাহ নিয়ে সামনে যাওয়া যাবে না। 3 দিন পর আবার পয়গম্বরের কাছে আইসা হাজির হয়ে গেল। পয়গম্বর ডাক দিয়া বলে, মহিলা, তুমি যে জিনা করছো, তোমার তো কোনো সাক্ষী নাই। মহিলা এবার ডাক দিয়া বলে, পয়গম্বর, এই যে দেখেন আমার পেটের মধ্যে বাচ্চা। পয়গম্বর গো, এ দুনিয়াতে আমার স্বামী নাই, বিবাহের আসরে কোনোদিন বসি নাই, কিন্তু আমার পেটে বাচ্চা আইসা গেছি। পয়গম্বর, এই বাচ্চাটা হলো আমার জিনাহের দ্বারা বাচ্চা। পয়গম্বর গো, মেহেরবানি করে আপনি আমারে দুনিয়ার জমিনে পাক আর পবিত্র করে দেন। পয়গম্বর বলেন, মহিলা, অন্যায় তুমি করছো, তোমার পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। মহিলা রে, বাড়িতে ফিরে যাও। যেদিন তুমি বাচ্চা প্রসব করবা, তোমার বাচ্চার এই পরিমাণ বয়স হয়ে যাবে যে বাচ্চা নিজেই চলাফেরা করতে পারে, আর কারো সাহায্যের প্রয়োজন হয় না। মহিলা, এই অবস্থায় তুমি আমি নবীর কাছে চলে আসবা, আমি নবী বিবেচনা করব কি করা যায়। মহিলা ঘরে ফিরে যায়।
রাতের বেলা মহিলা আর ঘুমায় না, মহিলা রাতের বেলা আর ঘুমায় না, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কাটা দেয়। কিন্তু আল্লাহ যে তারে মাফ করছে এর সার্টিফিকেট এখনো আসে নাই। মহিলা বড় চিন্তিত, হয় এই অবস্থায় যদি আমার মউত হয়ে যায়, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো। মহিলা এবার দিন গুনতে 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 গুনতে, এ ভাইজান, দিন গুনতে গুনতে 10 মাস 10 দিন হয়ে গেল। পেটের বাচ্চা মহিলা প্রসব করলো। মহিলা যখন পেটের বাচ্চা প্রসব করলো, বাচ্চার বয়স মাত্র 3 দিন। 3 দিনের বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া মহিলা এবার বাচ্চাটার সঙ্গে খেলতেছে, আর কোলের মধ্যে নিয়ে খেলে, আর বাচ্চাটারে নিয়ে নবীর দরবারে গিয়া হাজির হয়। আমার নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসা। নবী বলেন, ও সাহাবায়ে কেরামের দল, ওই যে তাকায়া দেখো মহিলাটার দিকে রে, ওই মহিলাটা জেনাহের জন্য আজ থেকে আরো 3 দিন আমার কাছে আসছিল। ওর পেটে যে বাচ্চা, এই বাচ্চাটা হলো জেনাহের বাচ্চা। বাচ্চাটা মায়ের দিকে তাকায় আছে, 3 দিনের নবজাতক বাচ্চা। মা বাচ্চাটার দিকে তাকায় আছে। রে ভাই, কি বলবো মায়ের ইতিহাসের কথা। বাচ্চা জেনাহের হোক আর হালাল তরিকায় হোক, সন্তান তো সন্তানই। মায়ের কাছে সন্তান কখনো বেশি হয় না, মায়ের কাছে সন্তান কখনো ফেলানো যায় না। মা তো মাই, মায়ের মেসাল তো আর দুনিয়াতে চলে না, চলে না, চলে না। মা সন্তানটার দিকে তাকায়, সন্তানটা মায়ের নজরের দিকে তাকায় থাকে। নবীজির কাছে হাজির। নবীজি বলে, ও মহিলা, তোমার বাচ্চার মাত্র 3 দিন বয়স। এই 3 দিনের বয়সের বাচ্চারে কেউ দায়িত্ব নিবে না। অতএব তুমি তোমার বাচ্চা নিয়ে ঘরে ফিরে যাও। যেই দিন তোমার বাচ্চাটা এই রকমে বশ পরিণত হয়ে যাবে যে তোমার বাচ্চাকে আর কারো সাহায্য লাগে না, নিজের লোকমা নিজে বানা খাইতে পারে, অপরের লোকমা আর তার দরকার নাই, নিজের কাপড় নিজে ধুইতে পারে, নিজে বাজারঘাট করতে পারে, এই অবস্থায় তুমি আমি নবীর কাছে আসবা। মহিলা 3 দিনের বাচ্চা নিয়ে ফেরত চলে গেল বাড়িতে। বাচ্চার বয়স হয়ে গেল, মুফাসসিরিন বলেন 5 বছর, কেউ বলেন 7 বছর, কেউ বলেন 8 বছর। বাচ্চার এই পরিমাণ বয়স হয়ে গেল। আর বাচ্চাকে আজ পর্যন্ত আর কেউ খায়া দেওয়া লাগে না, কেউ কাপড় ধুয়ে দেওয়া লাগে না। বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে গেল। মহিলা এবার বাচ্চার হাতে একটা রুটির টুকরা দিয়া বাচ্চাটারে পাশে নিয়ে মা আর সন্তান 2 জনে মসজিদে নববীর দিকে চলতেছে। মা সন্তান, বাচ্চার হাতে একটা রুটির টুকরা, রুটির টুকরাটা সন্তান মুখের মধ্যে চাবাইতেছে, আর মা মায়ার নজর দিয়া সন্তানের দিকে তাকাইতেছে। আর মসজিদে নববীর দিকে যাইতেছে মা আর সন্তান। মসজিদে নববীর কাছে গিয়া হাজির হয়ে গেল আপনার আমার পয়গম্বর। মসজিদের মিনারের সঙ্গে টেক লাগা বসে আছেন। মহিলা গিয়া বলে, ওগো পয়গম্বর, এই যে দেখেন বাচ্চা, আমার জেনাহের বাচ্চা অনেক বড় হয়ে গেছে, নিজের রুটি নিজে খাইতে পারে। পয়গম্বর গো, আমি মা আর লোকমা বানায় দেওয়া লাগে না, আমি মা আর তার কাপড় সাবান দিয়ে পরিষ্কার করা লাগে না। ওগো পয়গম্বর, সে নিজের কাপড় নিজেই পরিষ্কার করতে পারে, নিজের খানা নিজে বানায় উঠায় খাইতে পারে। গো পয়গম্বর, আমার
নবী মসজিদের মিনারের সঙ্গে টেক লাগা দিয়া বসা, নবীজির দু চোখের পানি ঝরে পড়তে পড়তে দাড়ি দিয়া টপকা টপকা জমিনের মধ্যে পড়ে সাহাবায়ে কেরাম কান্নার ফুল ফালা দিলেন। হায়রি, টুকটুকে চাঁদের মতো বাচ্চাটার জিম্মাদারি কে নিবে? কে নিবে এই বাচ্চাটার জিম্মাদারি? হায়, বাবা নাই, এ বাচ্চার তো বাবা নাই, আজকের পর থেকে তো এ বাচ্চার আর মাও থাকবে না। এই বাচ্চার মতো এতিম আর কেউ নাই, কেউ নাই, বাবা নাই, মা নাই, বড় এতিম হয়ে থাকবে এই বাচ্চা। নবী আমার ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরামের দল, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে এই বাচ্চার জিম্মাদারি আমি পয়গম্বর নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন, উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামের দল, এই বাচ্চার জিম্মাদারি আমি পয়গম্বর নিয়ে নিলাম। তবে শোনো ও সাহাবায়ে কেরাম, এই মহিলাটা আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে, 8-10 বছর আগে জেনাহের গুনাহে লিপ্ত ছিল। ও সাহাবায়ে কেরাম, এ মহিলাটার অন্তরে আখিরাতের দিনের ভয়, এ দুনিয়াতে পবিত্র হয়ে যাইবার চায়, আখিরাতে গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে চায় না। সাহাবায়ে কেরামের দল, এ মহিলাটারে নিয়ে যাও, ওই পাহাড়ের কিনারে নিয়ে যাবা। পাহাড়ের কিনারায় নেওয়ার পর একটা কবর পর্যন্ত গর্ত করবা, গর্ত, ওই গর্তের মধ্যে মহিলাটারে পুঁতবা, কোমর পর্যন্ত পুইতা বড় বড় পাথর দিয়া মহিলাটারে সঙ্গে সার করে দাও, মহিলাটারে হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরামের দল মহিলাটার 2 হাত ধরে নিয়ে যাইতেছে পাহাড়ের দিকে। ওই যে 8 বছরের বাচ্চা পিছন দিক দিয়া দৌড়ায় আর ডাকে, মা কই যাও গো মা, কোথায় যাইতেছো? আমি কোথায় যাব, তুমি কোথায় যাও? আমারে তুমি কোথায় ফেলায়া কোথায় চলে যাইতেছো? মা ডাক দিয়া বলে, রে সন্তান, দাঁড়া বাবা, দাঁড়া, কিছুক্ষণ পর আমি ফিরে আসতেছি রে বাবা, তুমি এই জায়গায় থাকো, আমার সঙ্গে সামনে যাও না। সন্তান কিছুতেই মানে না। আমার পয়গম্বর সন্তানটারে ধরে, রে বাবা, আজ থেকে তোমার জিম্মাদারি আমার। কিন্তু সন্তান বলে, না গো পয়গম্বর, জন্মের আগ থেকে বাবারে দেখি নাই, বাবার কি আদর পাই নাই, বাবার কি যত্ন পাই নাই। এই মা বাবার আদর দিয়া মানুষ করলো গো পয়গম্বর, বাবা নাই, বাবার দুঃখ বুঝতে দেয় নাই। ও গো পয়গম্বর, মা বাবার আদর দিয়া মানুষ করছে, মায়ের আদর দিছে, বাবার আদর দিছে। ও গো পয়গম্বর, আমার মাকে কোথায় নেওয়া হয় একটু বলবেন কি? পয়গম্বর বলেন, ও বাচ্চা শোনো, তোমার মার কোনো টেনশন নাই, তোমার মা একটু পরে আল্লাহর জান্নাতে দৌড়াইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মহিলারে টান দিয়া নিয়ে গেছে পাহাড়ের গর্তে, পাহাড়ের পাশে গর্ত করলো, মহিলারে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলা দিল, কোমর পর্যন্ত মহিলারে পুঁতে ফেললো। সব সাহাবায়ে কেরাম বড় বড় পাথর দিয়া মহিলার দিকে বড় বড় পাথর দিয়া নিক্ষেপ করা শুরু করলো। মহিলার চোখ দিয়া পানি পড়ে, হায় আমার সন্তানের কি হবে? উপস্থিত সাহাবায়ে কেরামের চোখ দিয়া পানি পড়ে, হায় রে
নবজাতক সন্তান রেখা মা দুনিয়ার জমিন থেকে চলে যাইতেছে। সাহাবায়ে কেরাম বড় বড় পাথর দিয়া মহিলারে মারা শুরু করলো। মারতে 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 এক পর্যায়ে মহিলা মারা যাবে অবস্থা। একজন নবীজির সাহাবী বড় একটা পাথর হাতের মধ্যে নিয়া মহিলার মাথার মধ্যে এত জোরে বাড়ি মারল, সঙ্গে সঙ্গে মহিলার মাথাটা ফেটে রক্ত গলে সাহাবার শরীর পর্যন্ত এসে পৌঁছা গেল। সাহাবা রক্তের মধ্যে তাকায় বলে, আমার শরীরে একটা জেনাকারিনীর রক্ত লাগলো। এই মুহূর্তে যদি আমার শরীরটা পবিত্র থাকতো, আমার শরীরের মধ্যে জেনাকারী মহিলার রক্ত আইসা লাইগা গেল। আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামের দল শোনো, খবরদার খবরদার, ওই মহিলা কেউ কেউ জেনাকারী বলবা না। তার তওবা আল্লাহর কাছে এইভাবে কবুল হয়ে গেল রে। তার তওবা যদি পুরা মদিনার ঘরে ঘরে বন্টন করা হয়, মদিনার প্রত্যেকটা মানুষ তার তওবার উসিলায় জান্নাতে চলে যাবে। ওই মহিলা নিজেই নবীজির কাছে যে গুনাহ স্বীকার করলেন কেন? আখিরাতের দিনের ভয়। এজন্য আল্লাহ বলেন, তোমরা আখিরাতের দিনকে কি করো? ভয় করার মতো ভয় করো। অতএব আপনি আমরা যারা আছি, মউত আসার আগেই আপনাকে আমাকে আমাদেরকে আখিরাতের পরিপূর্ণ ভয় নিয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ভয় নিয়ে, কিয়ামতের পরিপূর্ণ ভয় নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওই কিয়ামতের দিনে সূর্যটা বান্দার মাথার সোয়া হাত উপরে চলে আসবে। মুফাসসিরিন ও মুহাদ্দিসিন বলেন, সূর্যের 12টা মুখ আছে। কিয়ামতের দিনে সূর্য ওই 12টা মুখ দিয়া বান্দাকে তাপ দেওয়া শুরু করবে। আজকের সূর্যটা দুনিয়া থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরে। চতুর্থ আসমান থেকে সূর্যটা তাপ দেয়। এরপরেও বান্দা তাপে কখনো কখনো ফ্রিজের ঠান্ডা পানি দিয়া নিজেকে তৃষ্ণা মুক্ত করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই যে কঠিন একটা মুহূর্ত হয়ে যাবে, যেই কঠিন মুহূর্তটাকে খুদ পয়গম্বরও ভয় করতেন। পয়গম্বরের সাহাবী আবু বকরও ভয়ে কাঁদতেন, পয়গম্বরের সাহাবী ওমরও ভয়ে কাঁদতেন, পয়গম্বরের সাহাবী ওসমান আলী সহ যত সাহাবায়ে কেরাম সবাই ওই দিনের ভয়ের কান্না, হায় আমার কিয়ামতের দিনে কি উপায় হবে। আপনার আমার নবীর কোনো গুনাহ আছে? আওয়াজ করে বলেন, নাই। এরপরও আপনার আমার নবী রাতে কান্না করে কেন? কিয়ামতের দিনের ভয়। কি হবে ওই দিন? আমার কেউ কারো জন্য সুপারিশ করবে না। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর, আল্লাহ আপনার আগেরও গুনাহ রাখে নাই, পিছনের গুনাহও নাই, আপনার তো কোনো গুনাহ নাই গো পয়গম্বর, এরপরও কেন আপনার কিয়ামতের দিনের ভয়? বলে, আয়েশা রে, ওই কিয়ামতের দিনের ভয় কি হবে ওই দিন? আমার আল্লাহ তার কুদরতি সিংহাসনে বসে পড়বেন, পাহাড়িয়াতের রূপ নিয়ে বসে পড়বেন। কেউ সুপারিশ করার জন্য যাবে না। বাবা আদম সাহস পাবে না, বাবা নূহ সাহস পাবে না, পয়গম্বরে ইব্রাহিম সাহস পাবে না, পয়গম্বরে মূসা, পয়গম্বরে ঈসা, কেউ ওই কিয়ামতের দিনে সুপারিশ করার সাহস পাবে না। কেউ নাই, কেউ কারো জন্য সুপারিশকারী হবে না। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর, আপনি কি আমি আয়েশাকে চিনবেন না?
পয়গম্বর বলেন, না রে আয়েশা না, সেদিন আমি কাউকে চিনার সময় থাকবে না, শুধু আমার উম্মতের মায়ায় পড়ে থাকবো। পয়গম্বর রাত ভর কান্দে, হায় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মত সেদিন কোথায় যাবে। পয়গম্বর উম্মতের মায়ায় রাত ভর রাত কান্না করতে থাকেন। নবী আমার বলেন, ওই যে অত্যন্ত তাপ, সূর্যের 12টা মুখের তাপ, জমিনটা তামা হয়ে গেছে রে, কেউ জমিনে দাঁড়াইতে পারে না, এই জমিন তামা হয়ে গেল। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, কিয়ামতের দিনে আমি আল্লাহ আপনারে হাউজে কাউসার দান করব। ওগো পয়গম্বর, মাকামে মাহমুদে দাঁড়াইয়া আপনি সুপারিশ করার ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দিব, আপনাকে হাউজে কাউসার দান করব। পয়গম্বর গো, আপনার হাতে এক পেয়ালা পানির গ্লাস দেব, একটা পেয়ালা পানির গ্লাস দেব গো পয়গম্বর। ওই পানির পাওয়ার এত হবে, এত হবে, জাহান্নাম কিয়ামতের দিনে কিয়ামতবাসীকে গ্রাস করতে দৌড়াবে। আল্লাহ হাতে একটা কুদরতি ভাবে গ্লাস দিয়া এক গ্লাস পানি দিয়া দিবে। পয়গম্বর ওই পানিগুলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলে জাহান্নাম উল্টা দিকে দৌড়াইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ মরে গেলে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। ইল্লা বিসালাতিন, তবে 3টা আমল মানুষের জারি থাকে। 1 নাম্বার সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। 1 নাম্বার পয়গম্বর বলেন, ও বনি আদমের দল, মানুষ মারা গেলে মানুষের সব নেক আমালের দরজা বন্ধ হয়ে যায় 3টা ব্যতীত। 1 নাম্বার, বান্দা যদি কোনো সদকায়ে জারিয়া করে। 2 নাম্বার, বান্দা যদি কোনো নেককার সন্তান রেখে যায়, যেই সন্তানটা বাবা মায়ের জন্য দোয়া করবে। 3 নাম্বার, 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো নেককার সন্তান। 1 নাম্বারে নবী বলেন সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া কইরা বান্দা যদি মরে যায়, বান্দা কবরে চলে গেছে, বান্দা সদকায়ে জারিয়ার আমল রাইখা গেছে, বান্দা কিয়ামত পর্যন্ত এই সদকায়ে জারিয়ার আমল কবরের মধ্যে পাইতেই থাকবে, পাইতেই থাকবে, পাইতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। সদকায়ে জারিয়া গো কি? নবী বলেন 1 নাম্বার সদকায়ে জারিয়া। সবাই বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার নেককার সন্তান, যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে। 3 নাম্বারে এমন ইলম, যেই ইলম দ্বারা বান্দা উপকৃত হতে পারে। এই 3টা আমল ব্যতীত বান্দার সব আমালের দরজা বন্ধ হয়ে যাবে। সব আমালের দরজা বন্ধ, মাত্র 3টা। নাম্বার 1 সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার ফায়দা কি? বুখারী শরীফের মধ্যে এক হাদিস আসছে, বনি ইসরাইলে 3 জন মানুষ ছিল, কোথাও যাইতেছিলেন। আমার বয়ানের সময় সীমা শেষের দিকে। প্রধান মেহমান আছে, আপনারা উঠলে প্রধান মেহমান কাকে নিয়ে বয়ান করবেন? প্রধান আলোচক শুধু নাটোর থেকে আসছেন, আপনাদের মহাব্বতে, দিনের মহাব্বত নিয়া আপনারা যদি প্রধান মেহমানকে সময় না দেন, তাহলে প্রধান মেহমান কি আলোচনা শোনাবে আপনাদেরকে? এজন্য একজনও উঠবেন না। আমার আলোচনা একেবারেই শেষের দিকে। বনি ইসরাইলে 3 জন মানুষ ছিল। ওই 3 জন মানুষ কোথাও যাইতেছিলেন, হঠাৎ বজ্রপাত শুরু হয়ে গেছে, বাতাস। 13 জন মানুষ একটা গুহার মধ্যে ঢুকলেন নিজেদেরকে বাঁচানোর জন্য, বজ্রপাত আর বাতাস থেকে নিজেকে সেভ করার জন্য। রবের কি কারিশমা, বিশাল একটা পাথর আইসা
ওই তিনজনের গুহার মুখখানাতে পইরা ওই তিনজনে যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। বের হবে কেমনে? বাতাস এদিক দিয়ে থেমে গেছে, বজ্রপাত থেমে গেছে। এখন তারা তো গর্তের ভিতরে, বের হবে কেমনে? সামনে তো বিশাল পাথর, এ পাথরকে তো তিনজন ধাক্কা দিয়ে সরানো সম্ভব? মাঝে মাঝে আমাদের বাংলাদেশে ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলা দেওয়া যায়, কিন্তু ওই পাথরটা এমন ছিল যেই পাথরটা ওরা তিনজন ধাক্কা দিয়ে আর ফেলতে পারে না। কি করবে? নিরুপায় হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি করব এই অবস্থায়? নিরুপায় হয়ে সবাই সবার মতো আল্লাহকে ডাকতে থাকেন। আমরা যদি কেউ কখনো নৌপথে সফর করি, নৌকায় সফর করি, লঞ্চ স্টিমারে সফর করি, যদি দেখেন বিশাল আকারের কোনো বজ্রপাত বা বাতাস বা ঢেউ এসে লঞ্চটাকে, নৌকাটাকে উলটপালট করার চেষ্টা, তখন যারা হিন্দু তারাও ভগবান আর আল্লাহকে ডাকতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা তো ডাকেই। তো ওই তিন যুবকও গুহার ভিতর থেকে যে যেরকম ভালো কাজ করছে ওই ভালো কাজগুলির দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। একজন দোয়া করলেন, মালিক গো, আমার বৃদ্ধ মা বাবা, আমার জীবনের পণার প্রতিজ্ঞা ছিল আমি এক লোকমা খানা খাইতাম না যতক্ষণ পর্যন্ত আমি ঘরে গিয়া আমার বৃদ্ধা মা বাবাকে ডেকে না খাওয়াইতাম, ততক্ষণ পর্যন্ত আমি খানা খাইতাম না। যখন এই কথাটার উসিলা দিয়ে দোয়া করছে, যুবক বলে, আল্লাহ, যদি আমার এই আমলটা তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে আপনার কাছে আকুতি আর মিনতি, মালিক গো, আপনি আমাদেরকে এত বড় বিপদ থেকে উদ্ধার করে দেন। রবের কি কারিশমা! পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে কোন। দ্বিতীয় নাম্বার, আরেকজনে দোয়া করতেছে, আল্লাহ, আমার ঘরে একজন কামলা হয়েছিল, ওই কামলা অনেক দূরে বাড়ি থাকায় আমার কাছে দিন মজুরি না নিয়ে সে চলে যায়। আমি কি করলাম, তার সারা দিনের কামলার পারিশ্রমিক যে টাকাটা, এটা আমি নষ্ট করি নাই, আমি এটা দিয়ে একটা বকরি খরিদ করেছি। বকরি খরিদ করার পর এই বকরির থেকে অনেকগুলি বকরি হয়ে গেছে, শত শত বকরি হয়ে গেছে। কয়েক বছর পর ওই কামলা আবার আমার বাড়িতে ফিরে আইসা বলতেছে, মুনির, আমি কিন্তু একদিন আপনার ঘরের কামলা হয়েছিলাম, কিন্তু আমারই ভুলবশত আপনার কাছে পারিশ্রমিক আর পাওনা টাকা না নিয়ে আমি চলে গেছিলাম, আপনি কি আমাকে আমার পাওনা টাকাটা দিবেন? মালিক তখন বলেছিল, অবশ্যই, তোমার পাওনা টাকা দিয়ে আমি এই যে বিশাল, এই যে দেখো, এই যে বকরি নিয়ে বিশাল একটা বকরির পাল করেছি, এই পুরা বকরির পালটা তোমার। সে বলতেছে, মুনিব, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন? আমি আপনার কাছে 200 টাকা পাই আর আপনি আমাকে শত শত বকরি দিয়ে দিতে চান, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন? বলে, না, ঠাট্টা নয়, আসলেই তোমার টাকা দিয়ে আমি একটা বকরি খরিদ করেছিলাম, এই বকরির থেকে এতগুলি বাচ্চা, যাও সবগুলি তোমাকে দিয়া দিলাম। যুবক বলতেছে, মুনিব, আমার যদি ওই কাজটা শুধু তোমার জন্য হয়ে থাকে তাহলে একটু মেহেরবানি করে আপনি পাথরটা সরাইয়া দেন। রবের কি কারিশমা! পাথরটা আরেকটু সরে গেল। বাকি থাকলো কয়জন? একজন। তৃতীয় নম্বর বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, মুনিব, আমার চাচাতো বোন বিশাল এক বিপদে পড়ছিল, আমার কাছে কিছু টাকা নেওয়ার জন্য আসছিল। চাচাতো বোন বড় সুন্দরী ছিল, আমি চাচাতো বোনের কাছে প্রস্তাব রাখছিলাম, রে বোন, তোমাকে টাকা দিতে পারি, তবে শর্ত হলো 1 রাত তোমাকে আমার সঙ্গে কাটাইতে হবে। বিপদটা তার এমন, সে আমার কুপ্রস্তাবে রাজি হয়ে আমার সঙ্গে একদিন রাত কাটানোর জন্য চলে আসলো, কিন্তু ঘরের ভিতরে আইসা দেখি সে কান্না করতেছে। আমি বললাম, এরে চাচাতো বোন, কেন কান্না করো, কিসে তোমাকে কাঁদায়? চাচাতো বোন বলে, ওই মালিকের ভয়, ওই কিয়ামতের দিনের ভয় আমাকে কাঁদায়। অতএব যুবক বলতেছে, তাহলে কি করার? কয়, দেখো,
আমি দুনিয়াতে পবিত্র ছিলাম, আজ পর্যন্ত আমারে কেউ অপবিত্র করতে পারে নাই। অতএব তুমি আমারে অপবিত্র কইরা কিয়ামতের দিনে আমাকে নাপাকি অবস্থায় উঠায়া দিও না। যুবক বলেন, আল্লাহ, ওই দিন আমি আমার চাচাতো বোনের কান্নায় খুশি হইয়া যেই পরিমাণ টাকা তাকে দিতে চাইছিলাম, সেই পরিমাণ টাকা আমি তাকে এমনিতেই দিয়ে দিয়েছি, আর তার সাথে আমি কুকর্ম করি নাই। মালিক, ওই কাজটা যদি আমি তোমার খুশি আর রেজাবন্দির জন্য করে থাকি, আল্লাহ গো, মেহেরবানি করে আপনি পাথরটা সরায়া দেন, আমরা এই গুহার গর্ত থেকে বের হয়ে যাই। রবের কি কারিশমা! তিনজনের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা পাথরটাকে কুদরতিভাবে সরায়া দিল। বান্দা 13 জনে সহি আর সালামতে বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মানুষ অনেক সময় অনেক কাজ করে, কিন্তু এই কাজগুলিকে মানুষ দেখানো কাজ করে থাকে। মানুষ দেখানো কাজ করলে লাভ নাই। বনি ইসরাইলে এক মহিলা সারাটা জিন্দেগি জেনার গুনাহ, কোনোদিন নেক কাজ করতে নাই, নেক কাজ বলেই নাই তার আমলনামায়। সারাটা জিন্দেগি কাটছে তার জেনার গুনাহ নিয়া। কিন্তু একদিন মসজিদের কিনারা দিয়া যাইতেছে, মসজিদের কিনারা দিয়া যায়, হঠাৎ দেখতেছে আল্লাহর ঘর মসজিদ, পুরা মসজিদ রং করা, কিন্তু আঙ্গুল পরিমাণ জায়গায় রং লাগে নাই। এ কারণে পুরা মসজিদটা রং করা সুন্দর লাগে, কিন্তু আঙ্গুল পরিমাণ জায়গা দেখলে অসুন্দর লাগে। জেনাকারিনী মহিলার হাতে চুন ছিল, পান খাওয়ার চুন। চুনটা জেনাকারী মহিলা ওই মসজিদের দেওয়ালের মধ্যে মাইরা দিছে। রবের কাছে কবুল হয়ে গেছে, রব পছন্দ করে নিছেন। আল্লাহ তার পুরা জিন্দেগির গুনাহ মাফ কইরা কতটুকুন আমালের কারণে তার জান্নাত দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোন আমল কখন কবুল হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে। জানাকারিনী মহিলা একটা কুত্তারে, একটা কুকুররে মুজা ভিজাইয়া পানি পান করার কারণে আল্লাহ মাফ কইরা তার জান্নাত দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, লম্বা ইতিহাস নয়। মানুষ মারা গেলে তার সব আমালের দরজা বন্ধ। কয়টা খোলা? সবাই বলেন, সবাই বলেন। এক নম্বর কি? সাদকাতুল জারিয়া। সদকায়ে জারিয়া কি? আপনি একটা বস্তা সিমেন্ট 1000 টাকা দিয়ে 2টা বস্তা সিমেন্ট কিনে মসজিদে দিছেন, আপনার সিমেন্ট দিয়ে মসজিদের 1 হাত জায়গা ঢালাই হয়েছে, আর ওই ঢালাইকৃত জায়গায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত সেজদা করবে, আপনি কবরের মধ্যে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত ওই সেজদার 1 ভাগের সওয়াব পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। 1 হাত কার্পেট কিনে দিছেন, একটা জায়নামাজ কিনে দিছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই জায়নামাজ আর কার্পেটের মধ্যে যত মানুষ সেজদা করবে, যত মানুষ আল্লাহর কুদরতিভাবে সেজদা ঠকাবে, আপনি তার একটা অংশ কবরের মধ্যে শুয়া শুয়া পাইতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের উদ্যোগে মাহফিল, ঠিক না? মসজিদের উদ্যোগে মাহফিল, ঠিক না? এই মসজিদকে কেন্দ্র করে মসজিদের উন্নতির জন্য আমি আপনাদের কাছে আবদার করব, সর্বপ্রথম একজন মানুষ এই মসজিদটার জন্য 5টা